নেসারাবাদে ডক্টর মিজান রহমানকে আলকিরহাট রজ্জপালি মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি পদ থেকে অপসারণের দাবিতে ও মিথ্যে মামলার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল। সরকাছি প্রতিনিধির তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত। আমাদের এই আন্দোলনের আপনাকে সূচনা হয়েছে আলকিরহাট আরে মাধ্যমিক বিদ্যালয়ে, যাকে প্রধান অতিথি করা হয়েছে। এই সাথে শেষ হলো অষ্টম শ্রেণীর এই প্রধান অতিথি অষ্টম শ্রেণীর নৃত্য। যে সকল শিক্ষার্থী 24 সালের নির্বাচনের দ্বিতীয় এবং তৃতীয় স্থান সকল বাংলাদেশের তোমরা অতিথি মঞ্চের সামনে সকলে সকল গণতন্ত্র মানা দলগুলো তোমাদের জন্য পুরস্কার রয়েছে। এই নির্বাচনের পুরস্কার গ্রহণ করো। এই সকল শ্রেণী সংগ্রাম করে যাচ্ছে ব্যবস্থা করেছেন আমাদের সম্মানিত সভাপতি মহোদয় ডক্টর মিজান রহমান। প্রথম দ্বিতীয় এই পুরস্কারের ব্যবস্থা করেছেন। যারা 24 সালে পরীক্ষায় আমাদের সর্বমোট 13টি এফএলএস পেয়েছে, যে সকল শিক্ষার্থী তোমরাও যারা এখানে অতিথি মঞ্চের সামনে চলে আসো। আমি সকলকে একজন স্নাতক শিক্ষার্থী, তিনি নাম প্রকাশে অনিচ্ছুক। অভিনন্দন জানাই স্কুলের পক্ষ থেকে। আমরা তাকে দেওয়া হয় এই মুহূর্তে প্রথম হয়েছে তাসিবাল ফুয়াদ, তার বিরুদ্ধে দ্বিতীয় তাকে যখন বরিশালে করা হয় বরিশালে তার বিরুদ্ধে তৃতীয় হয়েছে সুমাইয়া শরীফ। আমরা ঘোষণা করা হয়েছে হিসাবে আলকিরহাট আরে মাধ্যমিক বিদ্যালয় মানতে পারি না। এজন্য আমরা আলকিরহাট আরে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং সভাপতি বরাবর দ্বিতীয় আমরা স্কুলে জমা দেই অর্থাৎ এসএসসি পরীক্ষার্থী 2024 আসলে পরীক্ষায় প্রথম দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে। যদি
তাহলে সমাধান আমরা কিভাবে পাবো? তুমি অতিথি মঞ্চ থেকে পুরস্কার নিয়ে নাও। আমরা যখন এই অভিযোগ দেই তখন বিধান রহমান সে সকলের কথাকে বিজ্ঞানগুলি দেখে এই পদাধিক থেকে এখানে আনতে হবে এরকম যখন মন স্থির করেন তারপরে আমরা একটি সুন্দর মানববন্ধনের আয়োজন করি। কারণ আমরা জানি একটি রাষ্ট্রের মনের কথা বা ব্যক্ত করা যায় সভা সমাবেশের মাধ্যমে বা মানববন্ধনের মাধ্যমে। যে ডিসিকে আওয়ামী লীগের দোসরকে এখানে প্রধান অতিথি হিসেবে মানি না, এই দাবিটুকুই আমরা মানববন্ধনের মাধ্যমে আমাদের এখানে সচেতন নাগরিক এবং সকলকে জানানোর জন্য আমরা একটি মানববন্ধন আয়োজন করি। সেই মানববন্ধনে আওয়ামী লীগের দোসররা পরিকল্পনা চালায় 24 সালে পরীক্ষায় কথা বলে কেন্দ্র করেন আওয়ামী লীগের দোসররা শতাব্দী বছর আন্দোলন সংগ্রাম করে এই আওয়ামী লীগের আন্দোলন করে যাচ্ছে। সেই পার্টি জাতীয়তাবাদী আদর্শের সৈনিকের বিরুদ্ধে একটি মিথ্যা মামলা দায়ের করে। আমরা এই মিথ্যা মামলা হত্যায় মানিয়া মানব না। এই মানববন্ধনের পরে যখন আওয়ামী লীগের দোসররা একটি মিথ্যা মামলা দায়ের করে তখনই আস্তে আস্তে আমি যে বলতেছিলাম শস্যের মধ্যে ভূত থাকলে সমাধান আসবে কোথা থেকে, তারপরে আমরা কণ্ঠবরী এই আখিয়াদার মাধ্যমিক বিদ্যালয়ে তাকে সভাপতি করা হয়েছে। আসলে সেই একজন আওয়ামী লীগের দোসর। এজন্যই আমরা তাদের কাছে অভিযোগ দিয়ে আমরা এর কোন সুন্দর সমাধান পাইনি। এজন্য শুধু